চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আমি মিনহাজুল ইসলাম সৈকত। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মরহুম পীর সাহেব ঘটনাটি প্রচার করার জন্য। আজ এনেছি মরহুম পীর সাহেবের দ্বিতীয় পর্ব। মরহুম পীর সাহেবের জীবদ্দশায় সে সময়ে আমাদের গ্রামের জমিদার ছিলেন ইলিয়াস। তার প্রায় 200 বিঘা জমি ছিল। জমিদার পরিবারে ইলিয়াস ছিলেন 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। তার বড় ভাই ছিলেন আলতাফ এবং মেজ ভাই জাকের। ইলিয়াসের বাবা 2টি বিয়ে করেছিলেন। ইলিয়াসের মা ছিলেন ছোট বউ। দ্বিতীয় বিয়ের পর ইলিয়াসের মা ধীরে ধীরে সংসারের সর্বেসর্বা হয়ে ওঠেন। অনেকের ধারণা ইলিয়াসের মা জাদুর মাধ্যমে ইলিয়াসের বাবাকে বশ করে বিয়ে করেছিলেন। কারণ বিয়ের পর হঠাৎ করে ইলিয়াসের বাবার আচরণে এমন পরিবর্তন আসে যা সবাইকে বিস্মিত করে। বড় বউ ছিলেন অত্যন্ত ভালো মানুষ। সতীনের দাপট, সংসারের অশান্তি এবং স্বামীর হঠাৎ পরিবর্তন সহ্য করতে না পেরে তিনি অল্প বয়সেই ইহলোক ত্যাগ করেন। জমিদার যখন বৃদ্ধ হয়ে যায় তখন ইলিয়াস ও তার মা ষড়যন্ত্র করে বড় 2 ভাই আলতাফ ও জাকেরকে নামমাত্র সামান্য জমি দিয়ে আলাদা করে দেন এবং সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেন। পিতার মৃত্যুর পর আলতাফ ও জাকির যখন জানতে পারে যে ইলিয়াস সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, তখন তারা এর প্রতিবাদ করে। কিন্তু ইলিয়াসের ক্ষমতার কাছে তারা হার মানতে বাধ্য হয়। বাবার বিশাল সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে 2 ভাই মানবেতর জীবনযাপন করতে থাকে। এই ঘটনার কিছুদিন পর ইলিয়াসের বড় ছেলের বিয়ের দিনে তাদের বাড়িতে হঠাৎ একটি কালো কুকুর ঢুকে পড়ে এবং কুকুরটি তাকে কামড়ায়। সে সময় আমাদের এলাকায় একটি কুসংস্কার প্রচলিত ছিল, কামড়ানো কুকুরকে মেরে তার লোম আগুনে পুড়িয়ে যদি ক্ষতস্থানে লাগানো যায় তাহলে জলাতঙ্ক হবে না। একে অব্যর্থ ওষুধ ভেবে বড় ছেলের ওপর সেই চিকিৎসায় প্রয়োগ করা হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার শরীরে জলাতঙ্কের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে তার মৃত্যু হয়। বড় ছেলেকে কবর দেওয়ার পর এলাকা জুড়ে হুল্লোড় পড়ে যায়। ইলিয়াস তার এক কাজের লোককে ডেকে জিজ্ঞেস করে, এত চিৎকার চেঁচামেচির কারণ কি? কাজের লোক ফিরে এসে জানায় কেউ বড় ছেলের লাশ কবর থেকে তুলে মাথা কেটে ফেলেছে আর মাথাবিহীন লাশটি পুকুরের পানিতে ভাসছে। এই খবর শুনে জমিদার ইলিয়াস দৌড়ে ঘটনাস্থলে পৌঁছান। গিয়ে দেখেন ঘটনা সত্যি। বড় ছেলের কবর খোঁড়া হয়েছে এবং লাশটি সত্যিই পানিতে ভাসছে। তিনি তাড়াহুড়ো করে লোকজন দিয়ে লাশটি পুকুর থেকে তুলে আবার কবর দেন এবং নির্দেশ দেন যে বা যারা এই কাজ করেছে দ্রুত তাদের খুঁজে বের করতে হবে। ঘটনাটির খবর মরহুম সাহেবের কানে পৌঁছালে তিনিও ঘটনাস্থলে আসেন, কিন্তু জমিদার ইলিয়াস তাকে পছন্দ করতেন না। তার কাছে মরহুম সাহেব ছিলেন একজন ভণ্ড ছাড়া আর কিছুই না। উপরন্তু গ্রামের মানুষের কাছে মরহুম সাহেবের জনপ্রিয়তা ইলিয়াসের সহ্য হতো না। গ্রামের মানুষ যে কোনো বিষয়ে আগে মরহুম সাহেবের কাছে যেত। আবার জমিদার কোনো অন্যায় করলে তিনি তার প্রতিবাদ করতেন। সব মিলিয়ে ইলিয়াস তাকে নিজের শত্রু বলেই মনে করত। এ কারণে মরহুম সাহেব ঘটনাস্থলে পৌঁছালে ইলিয়াস তাকে বলে, মরহুম, এইসব বিষয়ে তোমার নাক গলানোর দরকার নাই। আমার অনেক লোকবল আছে, আজকের মধ্যেই বের করব কে এই ঘটনা ঘটিয়েছে। এই কথা শুনে মরহুম সাহেব মুচকি হাসলেন। চলে যাওয়ার সময় বললেন, জমিদার সাহেব, যদি কখনো আপনার মনে হয় এই আল্লাহর বান্দা আপনার কোনো উপকার করতে পারবে, তাহলে নির্দ্বিধায় আমার কাছে আসবেন। আপনি আমাকে শত্রু ভাবলেও আমি আপনাকে অভিভাবক মনে করি। আসসালামু আলাইকুম। ইলিয়াস তার কথায় কর্ণপাত না করে সবাইকে হুকুম দেন যে বা যারা এই কাজ করেছে তাদের দ্রুত খুঁজে বের করতে। দিন যায়, রাত আসে। গ্রামের প্রবীণ মকবুল হোসেন রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি অনুভব করেন কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে তাকিয়ে কুপির আলোতে তিনি দেখতে পান মাথাবিহীন একটি লাশ তার পেছন পেছন আসছে এবং রাগান্বিত স্বরে গুমরে গুমরে বলছে, এই মকবুল, কই যাস?
ভয়ে মকবুল দৌড়াতে শুরু করে, আর লাশটি তার পেছন পেছন দৌড়ে আসে। একসময় মরহুম সাহেবের আস্তানার কাছে পৌঁছালে লাশটি মকবুলকে বলে, কয়দিন তোর মরহুম সাহেব তোকে রক্ষা করবে, আমিও দেখব। ঠিক তখনই মরহুম সাহেব বাইরে বেরিয়ে আসেন। সব কথা শুনে মকবুলকে তাবিজ দেন এবং পানি পড়া দিয়ে বলেন, 40 দিন এই পথে যেও না, বিষয়টা আমি দেখছি। ইলিয়াসের স্ত্রী জহুরা বেগম ছেলের মৃত্যুতে অনেক ভেঙে পড়েন। তার উপরে এই ঘটনা যেন ছিল মরার উপর খাঁড়ার ঘা। ইলিয়াস সাহেব লক্ষ্য করলেন তাদের বাড়ি থেকে অনেক সোনা দানা টাকা পয়সা উধাও হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন এই শোকের সময়ে তাদের অসচেতনতার সুযোগ নিয়ে হয়তো কাজের লোকেরাই চুরি করছে। এজন্য তিনি সবচেয়ে ঘনিষ্ঠ একজন কাজের লোক ছাড়া বাকি সবাইকে তাড়িয়ে দেন। লোকজনের অভাবে গরু ছাগল পালন করা কঠিন হয়ে যাচ্ছিল বলে তিনি সব গরু ছাগল বিক্রি করে দেন। ছেলের এমন ঘটনার পর গ্রামের মানুষও ভয়ে জমিদার বাড়িতে আসা কমিয়ে দিয়েছিল। যে জমিদার বাড়ি এক সময় লোকে লোকারণ্য থাকত, তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। এরই মধ্যে জহুরা বেগম একদিন সন্ধ্যায় কূপ থেকে পানি তোলার জন্য গেলেন। তিনি কূপে বালতি ফেললেন, কিন্তু বালতি উঠছিল না। অনেক চেষ্টা করলেন, কোনোভাবেই পানির বালতি উপরে তুলতে পারছিলেন না। এরই মধ্যে কালো একটি অবয়ব পানি থেকে বের হয়ে এসে হঠাৎ তার পা জড়িয়ে ধরে এবং তাকে পানিতে ফেলে দেয়। তার চিৎকার শুনে ইলিয়াস ও কাজের লোক ছুটে এসে দেখে জহুরা কূপের পানিতে হাবুডুবু খাচ্ছে। এরপর তারা অনেক কষ্টে জহুরাকে পানি থেকে তুলতে সমর্থ হয়। কিন্তু এরপর থেকে জহুরা আশেপাশে অনেক কালো ছায়া দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখতে থাকে তার বড় ছেলেকে সে নিজেই কবর থেকে তুলে তার মাথা কাটছে। সে ঠিকমতো খাবার খেতে পারত না, খাবার খেলেই রক্ত বমি হতো। দিন দিন সে একদম শুকিয়ে যাচ্ছিল। ইলিয়াস ভাবল হয়তো ছেলের শোকেই এমনটা ঘটছে। ঘটনার দিন ইলিয়াস বিচার সালিশের কাজে বাড়িতে ফিরতে একটু দেরি করে ফেলে। বাড়ি ফিরে সে ঘরে গিয়ে দেখে একই চেহারার দুটি জোহরা। একজন ভয়ে ঘরের এক কোণায় মুখ লুকিয়ে কাঁদছে, আরেকজন তার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, কিরে, তুই নিজের মরা ছেলের মাথা কেটেছিস কেন? এই বলে ইলিয়াসের দিকে তাকিয়ে থাকে। তোর আজ ধন সম্পত্তি, মরার পর কি করবি? আবারও বলে সে। এখানে বলে রাখি, জমিদার ইলিয়াসেরও দুটি ছেলে ছিল। রাগান্বিত জোহরা ঘরের কোণায় কান্নারত জোহরার কাছে গিয়ে চুল ধরে টানতে লাগলো। এত জোরে টান দিল যে জোহরার মাথার চুল চামড়া সহ উপড়ে ফেললো। এটা দেখে ইলিয়াস আর নিজেকে সামলাতে পারল না। আল্লাহ আল্লাহ বলে সাহায্য চাইতে লাগলো। পিশাচরূপী জোহরা সেই চুল পুরোটা মুখে দিয়ে গিলে ফেললো। ইলিয়াস মিনতি করতে লাগলো, তুমি যেই হও, আমার সব নিয়ে যাও, তবু তুমি জোহরাকে ছেড়ে দাও। পিশাচটি বলল, ইলিয়াস, কি ভেবেছিস তোকে এত সহজে আমি মারব? তোকে আমি শোকে মারব, তারপর রোগে মারব, এরপর তোর দেহ আগুনে জ্বালিয়ে তোকে শেষ করব। এই বলে জোহরাকে নিয়ে পিশাচটি উধাও হয়ে গেল। ইলিয়াস নিরুপায় হয়ে এবার মরহুম পীর সাহেবের শরণাপন্ন হলো। সে কাঁদতে কাঁদতে মরহুম পীর সাহেবকে বলল, মরহুম, ওই পিশাচটি আমার বউ জোহরাকে নিয়ে গেছে। আমার বউয়ের ওপর পিশাচটি অনেক অত্যাচার করেছে, ওর মাথার চুল উপড়ে ফেলেছে। তুমি ওকে বাঁচাও মরহুম, তোমার দুটো পায়ে পড়ি, তুমি শুধু জোহরাকে বাঁচাও। আমার জমিদারিত্ব আমি তোমাকে দিয়ে দেব। এইভাবে ইলিয়াস মিনতি করে কাঁদতে লাগলো। মরহুম সাহেব বললেন, জমিদার সাহেব, কান্নাকাটি করবেন না, এখন কান্নাকাটি করার সময় নয়। ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার পরিবারকে রক্ষা করতে। আসুন, আস্তানার ভেতরে চলে আসুন। আপনি মানসিক এবং শারীরিকভাবে অনেক দুর্বল। কিছুদিন এখানে থাকুন। জমিদার বাড়িতে একা থাকলে পিশাচটি আপনার ক্ষতি করতে পারে। এই বলে মরহুম সাহেব ইলিয়াসকে নিয়ে আস্তানায় চলে গেলেন। এরপর মরহুম সাহেব ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর আল হুদ এসে হাজির হলেন। মরহুম বললেন, আসসালামু আলাইকুম।
গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আপনারা আমাকে কোনো খবরই দেননি। আল হুদ বললেন, ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি আপনাকে কোনো তথ্য দিতে না পারার জন্য। প্রথম কেন্দ্রের বলয় তৈরি করার কাজ চলমান। এমন অবস্থায় আমার সব অনুসারী জিন প্রথম কেন্দ্রের বলয় তৈরিতে ব্যস্ত। জাল্লানের আক্রমণের জন্য সবসময় সতর্ক থাকতে হচ্ছে। শয়তানটি 2 দিন আগে আমাদের কাজ নষ্ট করার চেষ্টা করেছিল, এজন্য মূলত আমরা গ্রামের অন্যদিকে খেয়াল রাখতে পারিনি। মরহুম সাহেব বললেন, আপনি আল আজিজ ও আল জামিকে কিছুদিন প্রথম কেন্দ্রের কাজ দেখাশোনার দায়িত্ব দেন। এই মুহূর্তে আপনার সাহায্যের খুব দরকার। আমি অনুভব করতে পারছি খুব বড় একটা বিপদে পড়েছেন জমিদার সাহেব। আর জমিদার সাহেবের পরিবারের সঙ্গে হঠাৎ এই মর্মান্তিক ঘটনার কারণ কি? আল হুদ বললেন, আমি আজই আল আজিজ আল জামিরের সঙ্গে কথা বলছি। আমাকে কিছু সময় দিন, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো কেন জমিদার সাহেবের পরিবারের এমন পরিণতি হলো। এই বলে আল হুদ সালাম দিয়ে প্রস্থান করলেন। ইলিয়াসের দ্বিতীয় ছেলে ফরিদ ব্যবসার কাজে বাইরে থাকত। তিনি কাপড়ের ব্যবসা করতেন। সেই সময় আজকের মতো আধুনিক গাড়ির প্রচলন ছিল না, তাই গরুর গাড়িতেই মালামাল আনা নেয়া করা হতো। ফরিদ তার ভাইয়ের মৃত্যু ও মায়ের এমন করুণ পরিণতির কথা কিছুই জানত না। ব্যবসা শেষে সে গ্রামে ফিরে আসছিল। গভীর রাত তখন, চারিদিকে খুটখুটে অন্ধকার, মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। ফরিদ ও গাড়িয়াল গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছে। ভোর হতেই সে গ্রামে পৌঁছাতে পারবে। মনে মনে সে খুব খুশি, দীর্ঘদিন পর মায়ের সঙ্গে দেখা হবে। এবারের ব্যবসায় ভালোই লাভ হয়েছে, তাই মায়ের জন্য সে সোনার একটা সীতাহার কিনেছে। মায়ের কথা ভাবতেই তার মন আনন্দে ভরে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা মহিলা পথ আটকে দাঁড়িয়ে আছে। গাড়িয়াল তাকে জিজ্ঞেস করল, আপনি কে? এত রাতে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? মহিলাটি বলল, আমি পাশের গ্রামে থাকি। আমার বৃদ্ধ মা অসুস্থ, তাকে বাড়িতে রেখে এই গ্রামে আমি কাজের সন্ধানে এসেছিলাম। এখন রাতে বাড়ি ফিরছি। আপনাদের গরুর গাড়ি আসতে দেখে সাহায্যের আশায় দাঁড়িয়েছি। সামনে চরবাকরা, সেখানে নতুন একটা শ্মশান হয়েছে। আমার একা যেতে ভয় লাগছে। একটু যদি সাহায্য করতেন খুব উপকার হতো। ফরিদ তার অসুস্থ মায়ের কথা শুনে আর কোনো দ্বিধা করল না। গাড়িয়ালের নিষেধ সত্ত্বেও সে মহিলাকে গাড়িতে তুলে নিল। মহিলাটি গাড়িতে উঠতেই হঠাৎ কেমন ভ্যাপসা গরম আর অস্বস্তি হতে শুরু করলো। এতক্ষণ যে নির্মল বাতাস বইছিল তা হঠাৎ করেই উধাও হয়ে গেল। গাড়ির গতিও যেন ধীর হয়ে গেল। গাড়িয়াল বারবার গরুদের ধমক দিচ্ছিল, হাট হাট হাট। মাঝে মাঝে 2-1টা বেতের বাড়িও মারছিল, কিন্তু গরুগুলো দ্রুত চলতে পারছিল না। অনেক কষ্টে গাড়িটি কোনো মতে চরবাকরার সেই শ্মশানে এসে পৌঁছালো। মেয়েটি ফরিদকে বলল, গাড়ি থামান, আমি এখানেই নামবো। ফরিদ অবাক হয়ে বলল, এখানে নামবেন কেন? আপনি তো বলেছিলেন জায়গাটা ভুতুড়ে। মেয়েটি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ল। ফরিদ লক্ষ্য করল মেয়েটির চোখ দুটো টকটকে লাল। সে তাকে থামাতে গিয়ে তার হাত চেপে ধরতেই অনুভব করল তার হাত দুটো প্রচন্ড ঠান্ডা, যেন দেহে কোনো প্রাণী নেই। মুহূর্তের মধ্যেই মেয়েটি এক ধাক্কায় ফরিদকে ফেলে দিল এবং শ্মশানের দিকে দৌড়ে চলে গেল। কৌতূহল বশত ফরিদ তার পেছনে গেল। সে দেখল মেয়েটি এক লাফে একটা বিশাল বটগাছের মাথায় উঠে গেল। এই দৃশ্য দেখে ফরিদ ভয়ে কাঁপতে লাগলো। সে দৌড়ে গাড়ির কাছে ফিরে এসে গাড়িয়ালকে চিৎকার করে বলল, দ্রুত গাড়ি চালাও, দ্রুত। কিন্তু গাড়িয়াল কোনো সাড়া দিচ্ছিল না। ফরিদ গাড়ি থেকে নেমে গাড়িয়ালের দিকে এগিয়ে যেতেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। গাড়িয়ালের আধ খাওয়া লাশ পড়ে আছে, মাথা থেকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে। লাশ থেকে তখনও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখে ফরিদের গলা শুকিয়ে গেল।
মাথা ঘুরতে লাগলো। মনে হলো এই বুঝি অজ্ঞান হয়ে পড়বে। নিজেকে সামলে নিয়ে সে মনে মনে বলল, এখনই যদি না পালাই তাহলে আমারও একই পরিণতি হবে। সে প্রাণপণে গ্রামের দিকে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে পেছন থেকে শুনতে পেল কি যেন রাগান্বিত কণ্ঠে বলছে, থাম, একবার শুধু পেছনে তাকা। কিন্তু ফরিদ এসব কানে নিল না। সে শুধু দৌড়াতেই থাকলো। কতক্ষণ দৌড়েছে সে নিজেও জানে না। এক সময় দৌড়াতে দৌড়াতে সে পথের ধারে একটা মসজিদ দেখতে পেল। তখন ফজরের ওয়াক্ত, মুয়াজ্জিন ওযু করছিলেন আজান দেওয়ার জন্য। ফরিদ ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষীণ ও মিনতি ভরা কণ্ঠে বলল, হুজুর, হুজুর, আমাকে বাঁচান। এই কথাটুকু বলেই সে অজ্ঞান হয়ে গেল। তখন মরহুম সাহেব ফরিদকে বললেন, ধৈর্য ধরো ফরিদ, গতরাতে তোমার সঙ্গে যা হয়েছে তা আমি জানি। তোমার মাকে নিয়ে যাওয়ার পর সেই রাতেই আমি একটি জিনকে পাঠিয়েছিলাম তোমাকে রক্ষা করার জন্য। পিশাচটি তোমার গাড়িতে উঠতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার জিন তাকে বাধা দিচ্ছিল। শেষ পর্যন্ত সে মেয়ের রূপ ধরে তোমাকে ছলনা করে গাড়িতে উঠেছে। তুমি নিজে যখন অনুমতি দিলে তখন আমার জিন তাকে আটকাতে পারেনি, তবে সে চর বাকরা পর্যন্ত তোমার ক্ষতি করতে পারেনি। ওই জায়গায় পৌঁছাতেই তার শক্তি বেড়ে যায়। জিনটি তোমাকে বাঁচিয়েছে, কিন্তু গাড়িয়াল ও গরু দুটিকে বাঁচানো সম্ভব হয়নি। তুমি সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছিলে, এটি সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। পেছনে না তাকানো ছিল বুদ্ধিমানের কাজ। তার ডাকে সাড়া দিয়ে পেছনে তাকানো মানে তাকে অনুমতি দেয়া। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তুমি এই যাত্রায় বেঁচে গেছো। সেদিন সন্ধ্যায় সকল খবর নিয়ে আল হুদ এসে হাজির হলো। আসসালামু আলাইকুম মরহুম সাহেব। ওয়ালাইকুম সালাম। বলুন, কি খবর নিয়ে এসেছেন? আমি জানতে পেরেছি জমিদার ইলিয়াসের পরিবারের ওপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। এটি এমনই এক কালো জাদু, যতই চেষ্টা করা হোক না কেন একে সম্পূর্ণভাবে কাটানো প্রায় অসম্ভব। কে এই কালো জাদু করেছে? তান্ত্রিক বিশু, সেই কালো জাদু করেছে। মরহুম সাহেব আতঙ্কিত হয়ে বললেন, তান্ত্রিক বিশু? সে তো সাক্ষাৎ শয়তানের দূত। আল্লাহ, তুমি সাহায্য করো। আল হুদ বললেন, ইলিয়াসের বড় দুই ভাই আলতাফ ও জাকির হিংসা, ক্রোধ ও প্রতিশোধের বশবর্তী হয়ে তান্ত্রিক বিশুর মাধ্যমে এই জাদু করিয়েছে। তবে ফরিদ এই জাদুর আওতায় নেই, যেহেতু ফরিদ দীর্ঘদিন বাইরে ছিল। কিন্তু গত রাতে বিশু একটা শয়তান জিনকে পাঠিয়েছিল। ফরিদকে সরাসরি হত্যা করা ছিল উদ্দেশ্য। সে আপাতত বিপদমুক্ত, কিন্তু ইলিয়াস সাহেব ও তার স্ত্রীকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। কেন? আমরা জাদু কাটিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যতটা সহজ ভাবছেন, এই জাদু কাটানো ততটা সহজ নয়। বিশু পরিবারের প্রতিটি সদস্যের চুল, নখ, রক্ত ও কাপড় প্রথমে সংগ্রহ করেছে। এরপর সেগুলো একটি কালো কুকুরকে খাইয়েছে। সেই কুকুরকে বলি দিয়ে তার রক্ত শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করেছে এবং কুকুরের মাংস খাইয়েছে ইলিয়াস সাহেব, তার বড় ছেলে ও তার স্ত্রীকে। এর ফলে তারা এক গভীর জাদুর বন্ধনে আটকা পড়ে গেছে। এরপর কুকুরটির হাড় গুঁড়ো করে সমুদ্রে ছিটিয়ে দিয়ে অগণিত পিশাচকে আহ্বান জানানো হয়েছে তাদের হত্যার জন্য। তাহলে উপায়? এখন আর কোনো উপায় নেই। আপনি আমি কয়টা পিশাচকে হত্যা করব বলুন? একটি পিশাচ মারা গেলে আরেকটি আসবে। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ চাইলে ইলিয়াস সাহেব দীর্ঘজীবী হবেন। সব সমস্যারই আল্লাহ কোনো না কোনো সমাধান রেখেছেন। ধৈর্য ধরে সেই সমাধান খুঁজে বের করতে হবে। এই কথা বলে তিনি আল হুদকে বিদায় দিলেন এবং ইলিয়াস ও ফরিদকে সবকিছু খুলে বললেন। ইলিয়াস যখন শুনল তার নিজের ভাইয়েরা এই কালো জাদু করেছে, তখন সে রাগে গর্জে উঠল, বলল, ওদের প্রকাশ্যে আমি গলা কেটে হত্যা করব। মরহুম সাহেব শান্ত হতে বললেন, আমাদের উচিত তাদের সাথে আলোচনা করা। সেই অনুযায়ী পরদিন সকালে গ্রামের সালিশ বসানো হলো। আলতাফ ও জাকিরকে ডাকা হলো।
তারা সবার সামনে প্রকাশ্যে স্বীকার করলো যে তারাই এই কালো জাদু করিয়েছে। ইলিয়াস সাহেব বললেন, তোমরা আমার বড় ভাই হয়েও কিভাবে এই অন্যায় করলে? আলতাফ বলল, কিসের অন্যায়? তোমার মায়ের কারণে আমার মা অল্প বয়সে মারা গেছে, আমার বাবা সারা জীবন মানসিক কষ্ট পেয়েছে, আর তুই আর তোর মা ছলনা করে আমাদের দুই ভাইকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছিস। এসব অন্যায় নয়? জমিদারের ছেলে হয়েও আজ আমাদের অন্যজনের খেতে খামারে কাজ করতে হয়, অন্যায় নয়? আর গ্রামবাসী, আজ তোমরা আমাদের বিচার করতে এসেছো, কিন্তু সেদিন কোথায় ছিলে তোমরা যেদিন আমরা তোমাদের কাছে বিচার চেয়েছিলাম? সেদিন তো কেউ আমাদের বিচার করনি। এই বলে আলতাফ কাঁদতে লাগলো। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে করতে সে মরহুম সাহেবকে বলল, পীর সাহেব, আমরা খুব বড় ভুল করেছি। অন্যের জীবন ধ্বংস করে কেউ সুখী থাকতে পারে না। কালো জাদু করার পর আমাদের জীবনেও ঘোর অন্ধকার নেমে এসেছে। আপনি কিছু একটা করে আমাদের রক্ষা করুন। মরহুম সাহেব বললেন, আপনাদের ভেবে কাজ করা উচিত ছিল। কালো জাদুকরদের ইহকাল পরকাল বলে কিছু নেই, উভয় জগতেই তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এখন আমাদের যত দ্রুত সম্ভব তান্ত্রিক বিশুর কাছে যেতে হবে এবং তাকে বাধ্য করতে হবে এই জাদু কাটানোর জন্য। এখন একটু আপনাদের তান্ত্রিক বিশুর পরিচয় দেই। বিশু কোন ধর্মের অনুসারী ছিল এই বিষয়টি নিশ্চিতভাবে কেউ জানে না, তবে এলাকাবাসীর ধারণা অনুযায়ী সে শয়তান উপাসনায় বিশ্বাসী ছিল। শয়তানই ছিল তার আরাধ্য, আর শয়তানের পূজা এবং সাধনাতেই সে নিজের জীবন নিয়োজিত করেছিল। তার বংশ পরিচয় কিংবা জন্মস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই, যেন হঠাৎ করে সে একদিন এই অঞ্চলে আবির্ভূত হয়েছিল। লোকজন বিশ্বাস করত বিশুর একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের ক্ষতি করা। কালো জাদু করাই ছিল তার প্রধান কাজ। কেউ বলে সে নরবলি দিয়ে শয়তানকে তুষ্ট করত এবং সেই বিনিময়ে অশুভ শক্তি লাভ করত। আবার অনেকের ধারণা ভিন্ন। তাদের মতে বিশু হয়তো খোকসা বা কাকডুমুর গাছের রহস্যময় ফুল সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। আমাদের এলাকায় একটা পুরনো জনশ্রুতি আছে, বছরের কোনো এক অমাবস্যার রাতে খোকসা গাছে একটি বড় সাদা ও অদ্ভুত আকর্ষণীয় ফুল ফোটে। এই ফুলটি বছরে মাত্র একবারই ফোটে এবং তা কেবল অমাবস্যার রাতেই দেখা যায়। অনেক তান্ত্রিক এবং কবিরাজের কাছে এই ফুলের বিশেষ গুরুত্ব আছে। এই ফুল ব্যবহার করে তারা কালো জাদু করতে পারে এবং জিনদের বশে আনতে পারে। এক কথায় এই ফুলের নামে নাকি বহু অসাধ্য সাধন সম্ভব। অনেকের বিশ্বাস এই দুর্লভ ফুলটি সংগ্রহ করতে পেরেছিল বলেই সে ধীরে ধীরে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। তবে আমার ব্যক্তিগত ধারণা ভিন্ন। আমার মনে হয় তার শক্তির মূল উৎস ছিল দীর্ঘদিনের শয়তানের পূজা ও অশুভ সাধনা। যাই হোক, খোকসা ফুলকে ঘিরে এই বিশ্বাস ও কাহিনীগুলো আমার কাছে বেশ আগ্রহজনক বলে মনে হয়েছিল বলেই এখানে শেয়ার করলাম। এখন ঘটনায় ফিরে। পরদিন ভোরের দিকে মরহুম সাহেব আলতাফ ও জাকেরকে সঙ্গে নিয়ে বিশুর উদ্দেশ্যে রওনা দিলেন। বিশু থাকতো শিবপুর গ্রামের একেবারে শেষ সীমানায়, যেখানে গাঁয়ের রাস্তা শেষ হয়ে নিঃশব্দে শুরু হয়েছে জঙ্গল। গ্রামের লোকজন সচরাচর ওই পথে যেত না। রাস্তার পাশে ছিল একটি পুরনো দিঘি, যার পানি সারা বছরই কালচে রঙের থাকত। দিঘির পাড় ঘেঁষে ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিরাট তেঁতুল গাছ। গাছটি এতটাই পুরনো যে তার ডালপালা আকাশ ঢেকে রেখেছিল। দিনের আলো সেখানে ম্লান হয়ে যেত। ঠিক সেই তেঁতুল গাছের নিচেই ছিল একটি ছোট জরাজীর্ণ খুপড়ি ঘর। সেখানেই বাস করত বিশু। মরহুম সাহেবেরা দিঘি পার হয়ে যখন জঙ্গলে প্রবেশ করলেন, তখন অনুভব করতে লাগলেন অদ্ভুত এক চাপা অস্বস্তি। চারিদিকের বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। পাখির ডাক থেমে গেল।
জঙ্গল নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছিল অদৃশ্য কেউ তাদের প্রতিটি নড়াচড়া গভীরভাবে লক্ষ্য করছে। খুপড়ি ঘরের সামনে পৌঁছাতেই ভেতর থেকে হঠাৎ হাসির শব্দ শোনা গেল। সেই হাসিটা স্বাভাবিক ছিল না, বরং ঠাট্টা আর তাচ্ছিল্যে ভরা ছিল। মুহূর্তের মধ্যেই বিশু ঘর থেকে বেরিয়ে এলো। মরহুম সাহেবের দিকে তাকিয়ে সে ব্যঙ্গাত্মক সুরে বলল, আরে মরহুম যে, আজ হঠাৎ এখানে কি মনে করে? এই জঙ্গলে তোমাদের পায়ের শব্দ তো দূর থেকেই চেনা যায়। বলো, আজ কি এমন দরকার পড়লো যে এত কষ্ট করে আসতে হলো? মরহুম সাহেব বিশুকে বললেন, দেখো বিশু, তুমি সবই জানো আমরা কেন এখানে এসেছি। এরপর ধমকের সুরে বললেন, তুমি আসলাম আর জাকেরের কথায় জমিদার ইলিয়াসের ওপরে যে কালো জাদু করেছ তা কাটিয়ে দাও, আর বিনিময়ে তুমি যত টাকা চাও দেয়া হবে। বিশু বলল, কি রে মরহুম, তোকে তো আমি অনেক জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু তুই তো দেখি ফাঁকা কলসি রে। তুই নাকি বিরাট আধ্যাত্মিক পীর। তাহলে তুই এই জাদু কাটিয়ে তোর ক্ষমতা প্রমাণ কর। মরহুম সাহেব বললেন, তুমি যে জাদু করেছ তা কাটাতে পারবে তুমি নিজেই। আসলাম ও জাকির তাদের ভুল বুঝতে পেরেছে। ওরা চায় তাদের ভাইয়ের পরিবারে শান্তি থাকুক। নিরীহ মানুষের জীবন নিয়ে তোমার লাভ কি? বিশু মরহুম সাহেবের কথা মুখ থেকে কেড়ে নিল। কি বললি মরহুম? জাদু কাটাতে শুধু আমিই পারবো? তার মানে তুই শয়তানের শক্তির কাছে হার মানছিস? মরহুম রেগে বলল, চুপ কর। আল্লাহ চাইলে তোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারেন। তাহলে যা, যত পারিস জাদু কাটিয়ে দেখা। মরহুম সাহেব তার হাতে থাকা লাঠিটি মাটিতে আঘাত করে বললেন, তোর শয়তানি শেষ দেখে আমি ছাড়ব। চল আসলাম, এখানে থেকে আর লাভ নেই। মরহুম সাহেবেরা ফিরতেই যাবেন, তখন পাশে থাকা একটি কূপের ভেতর থেকে কান্না জড়িত গোঙানির আওয়াজ শুনতে পেলেন। মরহুম সাহেব দৌড় দিলেন কূপের কাছে। গিয়ে দেখলেন একটা বিদঘুটে মহিলা, যাকে দেখে মনে হচ্ছিল সারা শরীরে এক ফোঁটা রক্ত নেই। বড় বড় দাঁত কেলিয়ে সে বলছে, জোহরাকে বাঁচাবি না মরহুম? এই বলে কূপের পানির নিচ থেকে জোহরার চুলবিহীন লাশ তুলে উপরে ছুঁড়ে মারল। জোহরার লাশে অসংখ্য আঘাতের চিহ্ন, চোখও উপরে ফেলা হয়েছে। এটা দেখে আসলাম ও জাকের ভয়ে চুপসে গেল, হাও মাও করে কাঁদতে লাগলো। আল্লাহ, তুমি বাঁচাও, আমরা কি ভুল করেছি? পিশাচটি মরহুম পীর সাহেবকে বলল, ইলিয়াসকে আমাদের দিয়ে যা, না হলে ওকে শেষ করে দেব এখানেই। মরহুম সাহেব উচ্চ স্বরে কোরআনের আয়াত পাঠ করতে শুরু করলেন। কোরআনের আয়াত শুনে পিশাচটি ছটফট করতে লাগলো। এরপর এক মুঠো মাটি নিয়ে তাতে ফু দিয়ে কূপের পানিতে ফেলে দিলেন এবং দ্রুত কূপের চারপাশে লাঠি দিয়ে আঘাত করে দাগ দিলেন। এসব দেখে বিশু মরহুম সাহেবকে বাধা দেওয়ার জন্য তাকে পেছন থেকে আক্রমণ করতে আসলে আসলাম ও জাকের তাদের সর্বশক্তি দিয়ে বিশুর উপরে ঝাঁপিয়ে পড়ল। আসলাম ও জাকের মিলে বিশুকে একটি গাছের সাথে বেঁধে ফেলল। এদিকে মরহুম সাহেব তার পকেট থেকে একটি ছোট টিনের কৌটা বের করে তাতে থাকা পানিতে ফু দিয়ে পিশাচটির ওপরে ছিটিয়ে দিলেন। এরপর আয়াত পড়তে পড়তে এক সময় পিশাচটিকে ওই টিনের কৌটায় বন্দি করে ফেললেন। মরহুম সাহেব বিশুকে বললেন, আমি চাইলে এখনই তোকে 2 খণ্ড করে মাটিতে পুঁতে ফেলতে পারি, কিন্তু আমি তা করব না। সুযোগ দিলাম তোকে। এরপর মরহুম সাহেব কলাপাতা জোগাড় করে জোহরার লাশ পেঁচিয়ে নেয়ার চেষ্টা করলেন, কিন্তু জোহরার আধা পচা গলে যাওয়া লাশ কিছুতেই সেই কলাপাতায় বাঁধা যাচ্ছিল না। এরপর কোনো মতে সেই লাশটি বেঁধে আসলাম ও জাকের তা কাঁধে নিয়ে জঙ্গল পার হয়ে দিঘির পাড় দিয়ে বালিকান্দার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। যখন তারা গ্রামে পৌঁছালেন, গ্রামে কান্নার রোল পড়ে গেল। জমিদার পত্নী জোহরা মায়ের মতো তাদের প্রতিটি মানুষকে ভালোবাসতেন। সেই মায়ের এমন করুণ মৃত্যু দেখে গ্রামবাসীদের মধ্যে এক গভীর শোকের ছায়া নেমে এলো। মরহুম সাহেব আলহুদকে ডাকলেন। কিভাবে ইলিয়াসকে এই কালো জাদু থেকে মুক্ত করা যায় সেই পরামর্শ চাইলেন। আলহুদ বললেন, একটি উপায় আছে,
এটা অনেক দীর্ঘ আর জটিল প্রক্রিয়া, তবে আশা করি জাদু কাটানো যাবে। এজন্য যে কুকুরের মাধ্যমে কালো জাদুটি করা হয়েছে সেই কুকুরের মাংস, হাড় এবং রক্ত পুনরায় উদ্ধার করতে হবে এবং সেগুলো আগুনে পুড়িয়ে ফেলতে হবে। মরহুম সাহেব বললেন, এটা তো অসম্ভব। মাংস তো ইলিয়াস, জোহরা আর তার বড় ছেলেকে খাওয়ানো হয়েছে, আর রক্ত কিভাবে জোগাড় করব? কোথায় কুকুরটিকে জবাই করা হয়েছে কে জানে। শেষে হাড়গুলো তো গুঁড়োও করা হয়েছিল সমুদ্রে ছিটিয়ে দেওয়ার জন্য। এগুলো জোগাড় করা অসম্ভব। আলহুদ বললেন, মরহুম সাহেব ভাববেন না, এই অসম্ভবকে সম্ভব করতে হলে আমাদের কিছু জিনিস প্রয়োজন। কি জিনিস? প্রথমে আপনাকে দিনাজপুরের তৌরা মসজিদে যেতে হবে। তৌরা মসজিদের পাশে একটা দিঘি আছে। ওই দিঘিতে বিশাল দৈত্যকার এক মাছ আছে। আপনাকে মাছের আঁশ সংগ্রহ করতে হবে। এরপর সেখান থেকে দিনাজপুরের ঘোড়াঘাটে পীর সাহেবের মাজারে যেতে হবে। পীর সাহেবের মাজারে একটি জায়নামাজ আকৃতির পাথর আছে। সেই জায়নামাজে আপনাকে নামাজ পড়তে হবে এবং পীর সাহেবের মাজারের পশ্চিম পাশে অবস্থিত নদী থেকে পানি সংগ্রহ করতে হবে। এরপর আপনাকে আসতে হবে বগুড়ার মহাস্তানগড়ের শাহ সুলতান বলখির রহমতুল্লাহ আলাইহের বাজারে। সেখানে একটি বড়ই গাছ আছে। সেই গাছ থেকে শুকনো ডাল, পাতা সংগ্রহ করতে হবে। খেয়াল রাখবেন, গাছটি থেকে পাতা ও ডাল ভাঙা যাবে না। যেগুলো পড়ে থাকবে সেগুলোই সংগ্রহ করতে হবে। এগুলো সংগ্রহ করে নিয়ে আসুন। এতদিনে আমি এইদিকে ইলিয়াস সাহেবকে পিশাচের হাত থেকে রক্ষা করব, আর বাকি কাজগুলো করে রাখব, যাতে জিনিসগুলো হাতে পাওয়ার সাথে সাথেই জাদু কাটানোর কাজ করতে পারি। মরহুম সাহেব প্রথমে কাউকে তার সফর সঙ্গী হিসেবে নিতে চাচ্ছিলেন না, কিন্তু ফরিদ বলল, পীর সাহেব, আপনার একার পক্ষে কাজগুলো করা অনেক কষ্টসাধ্য। আপনার একজন সহযোগী অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে আমি যেতে চাই আপনার সাথে। যেহেতু আমার বাবার জীবনের কথা, সেহেতু আমি অন্য কাউকে না পাঠিয়ে নিজেই যেতে চাচ্ছি। ইনশাল্লাহ আমরা সফল হবই। মরহুম সাহেব আর না করলেন না। পরদিন সকালে গরুর গাড়ি করে তারা রওনা দিলেন দিনাজপুরের তৌরা মসজিদের উদ্দেশ্যে। এখানে আপনাদের তিনটি জায়গা সম্পর্কে একটু বলতে চাই। কথিত আছে দিনাজপুরের তৌরা মসজিদ ও দিঘিটি এক রাতের মধ্যে তৈরি হয়েছে। এই দিঘি থেকে আজ পর্যন্ত কেউ পানি সেচ দিয়ে শুকাতে পারেনি। এই দিঘিতে এক বিশাল মাছ আছে। মাছের পুরো আকৃতি কেউ দেখেনি, তবে তার আঁশ দেখেছে। এক একটা আঁশ একটা হাতির কানের থেকেও দ্বিগুণ হবে। তবে আমার মনে হয় এটা কোনো সাধারণ মাছ নয়, হয়তো এটা মাছরূপী জিন। আর দিনাজপুরের ঘোড়াঘাটে অবস্থিত পীর সাহেবের মাজারটি অনেক পুরনো। বলা যায় উত্তরবঙ্গে প্রথম যে কয়জন বুজুর্গ ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন দিনাজপুরের ঘোড়াঘাটের পীর সাহেব। তিনি একটি পাথরের উপরে নামাজ পড়তেন। সেই পাথরটি এখনো সেখানে আছে। কিছুদিন আগে দুটি ভেঁকো দিয়ে পাথরটি ওঠানোর চেষ্টা করা হয়েছিল জাদুঘরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। আমরা সবাই জানি বড়ই গাছ কাঁটা দিয়ে ভরা, কিন্তু আশ্চর্যের বিষয় মহাস্থান ঘরের হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশে যে বড়ই গাছ আছে সেই গাছে কোনো কাঁটা নেই। আমি তিনটি জায়গায় গিয়েছি। আপনি চাইলে ইমেইলের মাধ্যমে মসজিদ, পাথর ও বড়ই গাছের ছবি পাঠাতে পারবো। এখন ঘটনায় ফিরে আসি। মরহুম সাহেব ও ফরিদ গরুর গাড়িতে সারাদিন চললেন। সন্ধ্যার কিছু আগে তারা একটি নদীর পাড়ে এসে উপস্থিত হলেন। আর সামান্য দূরত্ব, নদীটি পার হলেই তৌরা মসজিদ। নদীর পাড়ে একটি মসজিদ ছিল, সেখানে তারা মাগরিবের নামাজ আদায় করলেন। এরপর তারা নৌকার জন্য অপেক্ষা করতে লাগলেন। মসজিদের মুসল্লিরা তাদের বললেন, রাতে এই নদীপথ বিপজ্জনক হওয়ার কথা, শুধু দিনের বেলাতেই এখানে নৌকা পাওয়া যায়। তারা পরামর্শ দিলেন রাতটি সেই মসজিদেই কাটিয়ে দিতে, কিন্তু তাদের হাতে সময় কম ছিল। দুজনে এই নদীর পাড়ে বসে আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। এমন সময় হঠাৎ করেই একটি ছোট ডিঙি নৌকা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ফরিদ বলল, যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। নৌকাটি কাছে আসতেই ফরিদ মাঝিকে বলল, বাবা, আমরা অনেক বিপদে পড়েছি। যদি আমাদের নদীটা পার করে দিতে সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো। মাঝি লোকটি কেমন অদ্ভুত ছিল। তার ছোট কুপির আলোতে দেখা গেল এই ভ্যাপসা গরমের মাঝেও সে কালো চাদর গায়ে জড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছিল না। চাদরের আড়াল থেকে কর্কশ গলায় বলল, যাব, কিন্তু পয়সা দ্বিগুণ দিতে হবে। ফরিদ বলল, সমস্যা নেই বাবা, আমরা আপনার চাহিদা অনুযায়ী ভাড়া দেব।
মরহুম সাহেব খুশি মনে নৌকায় উঠে পড়লেন। নৌকা চলতে শুরু করলো। দীর্ঘ সময় পার হয়ে গেল, কিন্তু নৌকা তীরে ফিরছে না। নৌকাটা চলছে তো চলছেই। ফরিদ মাঝিকে বললেন, নদীটা তো বেশ ছোট, তাহলে তো দেরি হচ্ছে কেন? মরহুম সাহেব লক্ষ্য করলেন, সত্যিই তো সন্ধ্যার সময় এপার থেকে ওপারের ঘাট দেখা যাচ্ছিল। এই দূরত্ব পার হতে সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা, অথচ প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ঘাট পাওয়া যাচ্ছে না। এই ভাবতে ভাবতেই হঠাৎ প্রবল বেগে তুফান শুরু হলো, সঙ্গে বজ্রপাত। নদীর ঢেউয়ে উত্তাল হয়ে উঠল। এমন ঢেউ উঠল যে নৌকা প্রায় উল্টে যাবার উপক্রম। এমন সময় প্রবল ঝড়ের মধ্য থেকে আওয়াজ এলো, নৌকা ঘুরা। মরহুম সাহেব বুঝে গেলেন এটা কোনো সাধারণ তুফান নয়। তিনি জোরে জোরে দোয়া কালাম পড়তে শুরু করলেন। হঠাৎ মাঝি উঠে মরহুম সাহেবকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মরহুম সাহেব পানিতে হাবুডুবু খেতে লাগলেন, আর মাঝি নৌকার উপর দাঁড়িয়ে হাসতে লাগলো। মাঝির মুখ থেকে চাদর সরতেই দেখা গেল সে আর কেউ নয়, তান্ত্রিক বিশু। বিশু বলল, মরহুম, এই মাঝ নদীতেই আজ তোদের ডুবিয়ে মারব। এরপর বিশু ফরিদকে মারার জন্য উদ্যত হলো। ফরিদ সুযোগ পেয়ে নৌকার বৈঠা দিয়ে বিশুর মাথায় জোরে আঘাত করলো। আঘাত সামলাতে না পেরে বিশু পানিতে পড়ে গেল। ফরিদ নৌকার উপর একা দাঁড়িয়ে, মরহুম সাহেব, মরহুম সাহেব। এক মুহূর্তের জন্য তার মনে হলো মরহুম সাহেব বুঝি পানিতে ডুবে মারা গেছেন। এদিকে তুফান আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ঢেউ সহ্য করতে না পেরে নৌকাটিও এক সময় উল্টে গেল। ফরিদ অসহায়ের মতো চিৎকার করতে লাগলো, আল্লাহ বাঁচাও। সে সাঁতার কেটে ভেসে থাকার চেষ্টা করছিল, কিন্তু শীতল পানির থেকেও শীতল দুটি হাত তার পা ধরে তাকে নিচের দিকে ডোবাতে চেষ্টা করছিল। ফরিদ হাবুডুবু খাচ্ছে। এমন সময় মরহুম সাহেব তাকে ধরে ফেললেন। তিনি ফরিদকে গামছা দিয়ে নিজের পিঠের সঙ্গে বেঁধে নিলেন এবং জোরে ধমক দিয়ে বললেন, কোন শয়তান আছিস, এখন আয়, আমিও দেখে নেব। এরপর তিনি পানির মধ্যেই ফরিদকে পিঠে নিয়ে অনর্গল জিকির করতে লাগলেন। তার জিকিরের ধ্বনির কাছে পরাজিত হলো তীব্র ঝড় আর নদীর উত্তাল ঢেউ। চারিদিক কম্পিত হতে থাকলো জিকিরের আওয়াজ। জিকির করতে করতে মরহুম সাহেব সাঁতরে এগিয়ে চললেন। কোন শয়তানি শক্তির সাধ্য ছিল না তাকে আটকায়। এই সময় অদৃশ্য থেকে আকুতির সুরে কেউ বলে উঠল, মরহুম সাহেব, দয়া করে নদী পার হবেন না, আমাকে ক্ষমা করুন। আমার অনিচ্ছা সত্ত্বেও আমি আপনাকে হত্যা করতে চেয়েছি। আমার 2 মেয়ে ও 1 ছেলেকে বিশু বন্দী করে রেখেছে। সে বলেছে আপনাকে যেন আটকাই। মরহুম সাহেব বুঝতে পারলেন না এটা ছলনা নাকি সত্য। তিনি সেই আওয়াজকে উদ্দেশ্য করে বললেন, আমি বিশ্বাস করব, আগে তুমি আমাদের নৌকাটি ও মালামাল এনে দাও। চোখের পলকে ডুবে যাওয়া নৌকা এবং সব মালামাল তাদের সামনে এসে হাজির হয়ে গেল। তারা নৌকায় উঠে বসলেন। মরহুম সাহেব দেখলেন অন্ধকারের মধ্যে বিশাল মাথাওয়ালা মানুষ না, জন্তুও না, এমন একটা অবয়ব নৌকার সামনে দাঁড়িয়ে কাঁদছে। এটি বিশুর ছলনা নাকি সত্যি? তিনি ইশারায় অবয়বটিকে কাছে ডাকলেন, কিন্তু সেটি কাছে এলো না, বরং হাসতে লাগলো। এদিকে ফরিদ হঠাৎ মৃগীরোগীর মতন ঝাঁকুনি দিতে শুরু করলো। মরহুম সাহেব বুঝে গেলেন কথার ছলে জিকির বন্ধ করিয়ে অবয়বটি ফরিদের ক্ষতি করছে। তিনি দেরি করলেন না। 2 হাত একত্র করে পানি তুলে দোয়া পড়ে ফরিদকে খাওয়ালেন, গায়ে ছিটিয়ে দিলেন। ফরিদ আবার স্বাভাবিক হয়ে গেল। মরহুম ফরিদকে বললেন, তুমি নৌকায় দাঁড় পাও, আমি এদিকটা দেখছি। এই বলে তিনি আবার জিকির শুরু করলেন। এরপর আর কোনো শয়তানের সাহস হলো না তাদের যাত্রাপথে বাধা দেয়। অবশেষে দুজনেই নদী পার হলেন। নদী পার হয়ে 2 কিলোমিটার পথ হেঁটে অবশেষে তারা দুজন দৌড়া মসজিদে এসে পৌঁছালেন। দীর্ঘ পথের ক্লান্তি, শরীরে অবসাদ, সেখানেই রাত কাটালেন। ভোরে উঠে তার আশপাশ দেখার উদ্দেশ্যে বের হলেন। মসজিদের পাশেই ছিল একটা বিশাল দিঘি। দিঘিটির প্রায় পুরো অংশ কচুরিপানা ও নানা ধরনের আগাছায় ঢাকা। পানার স্তর এতটাই ঘন যে উপরে পা রাখলে নিচে পানির অস্তিত্বই বোঝা যায় না। হেঁটে গেলেও ডুবে যাওয়ার আশঙ্কা নেই। তারা মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে কথা বললেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বললেন। সব শুনে মুয়াজ্জিন কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কাজটা অত্যন্ত বিপজ্জনক, তবে যেহেতু বিষয়টি একটি মানুষের জীবনের সঙ্গে জড়িত, না, আপত্তি করব না। সতর্ক হয়ে চেষ্টা করার অনুমতি দিলেন।
মরহুম সাহেব ফরিদকে 1 বস্তা আটা, 5টি মুরগি, একটি বড় ধারালো ছুরি এবং একটি লোহার ধারালো ফলা কিনে আনতে বললেন। ফরিদ সব জিনিস নিয়ে ফিরে এলে মরহুম সাহেব মুরগি জবাই করে তার রক্ত আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেন। এরপর পুকুরের এক পাশ দেখিয়ে ফরিদকে বললেন ওই অংশের আগাছা পরিষ্কার করতে। ফরিদ নির্দেশ মতো আগাছা সরিয়ে পানির একটি খোলা জায়গা তৈরি করলো। কাজ শেষ হলে মরহুম সাহেব রক্তমাখা আটার ছোট ছোট অংশ হাতে নিয়ে ফুঁ দিয়ে পানিতে ফেলতে লাগলেন। কিছু সময় পর লক্ষ্য করলেন পানির উপরে হালকা ঢেউ উঠছে, তারপর ধীরে ধীরে বুদবুদ। এই পরিবর্তন দেখে মরহুম সাহেব নিশ্চিত হলেন মাছরূপী জিনটি টোপ গিলেছে। তিনি লোহার ফলাটি হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। ফরিদকে শান্তভাবে বললেন সুযোগ পেলেই তিনি ফলাটি আঁশে বসাবেন, আর সঙ্গে সঙ্গে ফরিদ যেন ছুরি দিয়ে আঁশ কেটে নেয়। একসময় কালচে খোলা পানির নিচে বড় একটা ছায়া ভেসে উঠল। মুহূর্তের মধ্যেই মরহুম সাহেব ফলাটি সজোরে বসিয়ে দিলেন। ফরিদও এক কোপে আঁশ আলাদা করে নিল। কাজ শেষ হলে তার আর দেরি করলেন না। সংগৃহীত আঁশ সঙ্গে নিয়ে দ্রুত ঘোড়াঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন। চলছেন মরহুম সাহেব ও ফরিদ, তাদের পিছু নিয়েছেন দবির। এখন বলতে পারেন এই দবির আবার কে? ঘটনা তো অনেক বাকি, আসুন ধীরে ধীরে জেনে নেওয়া যাক দবিরকে। তৌরা মসজিদ থেকে ঘোড়াঘাট খুব বেশি দূরে নয়, কিন্তু গ্রামের রাস্তা অচেনা পথ। তারা এক স্থানীয় ব্যক্তিকে জিজ্ঞেস করলো পীর সাহেবের মাজারে যেতে কোন পথে যেতে হবে। লোকটি তাদের পথ দেখিয়ে দিল। লোকটির কথা মতো পথ ধরে কিছু দূর গিয়ে দেখলো এ কি, এ তো শ্মশান ঘাট, এখানে তো কোনো মাজার নেই। এরপর আরেকজন লোককে জিজ্ঞেস করলো পীর সাহেবের মাজার কোন দিকে। তিনি বললেন আপনারা ভুল জায়গায় চলে এসেছেন। মরহুম সাহেব তাকে জানালেন যে এক লোক তাদের এই পথ দেখিয়ে দিয়েছে। সঙ্গে অনুরোধ করলেন যদি দয়া করে তাদের মাজার পর্যন্ত পথ দেখিয়ে দেন খুবই উপকৃত হবেন। তিনি বললেন ঠিক আছে চলুন। লোকটি শ্মশানের পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা ধরলেন। তখন মরহুম সাহেব লক্ষ্য করলেন শ্মশানের ভেতরে বড় কড়ই গাছের আড়াল থেকে আগুনের মতো জল করা দুটো চোখ তাদের দিকে তাকিয়ে আছে। এদিকে পাত্তা না দিয়ে তিনি লোকটিকে অনুসরণ করে পীর সাহেবের মাজারে এসে পৌঁছালেন। সেখানে তিনি একটি জায়নামাজের আকৃতির পাথর দেখতে পেলেন। সেই পাথরের ওপর জোহরের নামাজ আদায় করলেন। এরপর তিনি ও ফরিদ মাজার জিয়ারত করলেন। এরপর গেলেন মাজারের পশ্চিম পাশের নদীতে পানি সংগ্রহ করতে। একটি কাঁচের বোতলে মরহুম সাহেব পানি নিলেন। এরপর সেখান থেকে আসলেন বগুড়ার মহাস্থানগড়ে। সেখানে থাকা বড়ই গাছ থেকে কিছু পাতা ও ডাল সংগ্রহ করলেন। তো সেই রাতে মরহুম সাহেব মসজিদে শুয়ে আছেন। 3টি জিনিসই তারা সফলভাবে সংগ্রহ করতে পেরেছেন। এজন্য মনে মনে আনন্দিত। আগামীকাল সকালেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং ইলিয়াস সাহেবকে সুস্থ করতে পারবেন। এই সময় হঠাৎ তিনি লক্ষ্য করলেন মসজিদে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলোতে কার যেন ছায়া পড়েছে মসজিদের ভেতরে। তার মাথাটা অস্বাভাবিক বড়। মরহুম সাহেব বললেন কে ওখানে দাঁড়িয়ে আছেন, কে আপনি? এটা বলার সঙ্গে সঙ্গে লোকটি সেখান থেকে সরে যায়। এদিকে ফরিদ অজু করতে বাইরে গিয়েছিল। অনেক সময় হয়ে গেল ফিরে না আসায় মরহুম সাহেব একটু এগিয়ে গেলেন ফরিদকে খুঁজতে। গিয়ে দেখেন ফরিদ কোথাও নেই। অজুখানার এক কোনায় দাঁড়িয়ে আছে সেই বড় মাথাওয়ালা লোকটি। মরহুম সাহেব বললেন কে আপনি? এটা বলতেই কি যেন মরহুম সাহেবের মাথায় পেছন থেকে সজোরে একটা লাঠি দিয়ে আঘাত করলো। তিনি সেখানে অজ্ঞান হয়ে গেলেন। এদিকে ফরিদের জ্ঞান ফিরলে দেখে সে একটি নতুন কবরের মধ্যে শুয়ে আছে। কবরের উপরে দাঁড়িয়ে সেই বড় মাথাওয়ালা লোকটি। ভাবুন তো একবার কেমন লাগে সেই সময়। ফরিদ ভীষণ ভয় পেল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ফরিদ চিৎকার করতে লাগলো ভয়ে। সে যেন ফরিদকে জ্যান্ত কবর দেবে। ফরিদ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার শরীরে এত শক্তি নেই। ফরিদ এইবার আঘাত সহ্য করতে না পেরে খুব জোরে জোরে চিৎকার ও কান্না করতে লাগলো। ততক্ষণে মরহুম সাহেবের জ্ঞান ফিরে এসেছে। মরহুম সাহেবের মাথা দিয়ে রক্ত ঝরছে। তিনি দেখলেন কয়েকজন লোক লাঠি নিয়ে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল। এই দেখে মরহুম সাহেব তার পাশে থাকা লোককে জিজ্ঞেস করলেন কি হয়েছে, লাঠি নিয়ে তারা কোথায় যাচ্ছে? লোকটি বলল কবরস্থানের ভেতর থেকে নাকি একটা লোকের চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই সবাই মিলে দেখার জন্য যাচ্ছে। মরহুম সাহেব এটা শুনে দৌড় দিলেন কবরস্থানের দিকে, কিন্তু তিনি দেখলেন একটা কবরে এলোমেলো ভাবে মাটি দেয়া, বাকি সবকিছু স্বাভাবিক। তিনি সবাইকে বললেন আজকে এই কবরস্থানে কাউকে মাটি দেয়া হয়েছে? লোকজন বলল
না। এটা শুনে তিনি চমকে উঠলেন এবং সবাইকে তখনই মাটি সরাতে বললেন। মাটি সরালে দেখা গেল ফরিদ। মরহুম সাহেব এই রহস্য জানার জন্য আবার আসলেন কবরস্থানের ভেতরে। এবার প্রস্তুতি সেরে ফেললেন। তিনি তার শরীর বন্ধ করে নিলেন। তিনি কবরস্থানের এক পাশ থেকে কান্নার আওয়াজ শুনলেন। মরহুম সাহেব বললেন, আপনি কে? এখানে বসে কাঁদছেন কেন? একটা লোককে দেখতে পেয়েছিলেন তিনি। লোকটি বলল, তোদের কপাল এতই ভালো, তোরা মরিস না। মরহুম সাহেব বললেন, আপনার নাম কি? আমার নাম দবির, আমি বিশুর দাস। কথা বলতে বলতে মরহুম সাহেবের গায়ে হাত দিতেই মরহুম সাহেব একটা ঘরের মধ্যে চলে গেলেন। তিনি দেখলেন একটা মাটির ঘরের তাক বা শেলফে চিত হয়ে তিনি শুয়ে আছেন। তার হাতে বই। দুটো বানর এসে তাকে বলছে, বইটা দে। তিনি বই দিতে চান না। তিনি বানরগুলোকে বলেন, দেব না। তিনি বানর দুটিকে মারার জন্য একটা সরু গাছের ডাল তাদের দিকে নিক্ষেপ করেন, আর তখনই দবিরের হাতটি তার গা থেকে সরে যায়। আসুন আপনাদের একটু বুঝিয়ে বলে এই ঘরের কারণ। মরহুম সাহেবের হাতে থাকা বইটি ছিল সারা জীবনে প্রাপ্ত জ্ঞান, আর বানর দুটো ছিল দবিরের রূপ। তিনি দবিরকে বললেন, তুমি কেমন জিন হে? তোমার মতো এমন তুখোর জ্ঞানী জিন তো আমি দ্বিতীয়টি দেখিনি। তুমি কেন বিশুর দাসত্ব করছো? দাসত্ব বললে ভুল হবে, আসলে আমিও মানব জাতিকে ঘৃণা করি। মরহুম সাহেব তার কথা শুনে থ হয়ে গেলেন। দবিরকে বন্দি করার জন্য তিনি আর কোনো পদক্ষেপ নিলেন না। আসলে মরহুম সাহেবও তার শক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন। তিনি ভাবলেন, শয়তানকে বন্দি করার জন্য এটা সঠিক সময় নয়। দবির বলল, আমাকে বন্দি করার চেষ্টা করো না। তিনি বললেন, আবার দেখা হবে। পরদিন সকালে মরহুম সাহেব অসুস্থ ফরিদকে সঙ্গে নিয়ে পালিকান্দার পথে রওনা দিলেন। ফরিদের শরীর তখন ভীষণ দুর্বল, চোখ মুখে অজানা আতঙ্কের ছাপ। দুপুর গড়াতেই তারা পালিকান্দায় পৌঁছালো। সেখানে পা রেখেই মরহুম সাহেব আলহুদকে বললেন, আর দেরি নয়, আজই জাদু কাটানোর ব্যবস্থা করতে হবে। খোলা প্রান্তরে বড় করে আগুন জ্বালানো হলো। আগুনের শিখা যেন বাতাসে অদ্ভুত শব্দ তুলে নাচতে লাগলো। সেই আগুনে বড়ই গাছের পাতা ও ডাল হালকা করে পোড়ানো হলো। পোড়া পাতা ও ডালের ছাই সংগ্রহ করে বোতলে রাখা নদীর পানির সঙ্গে ভালোভাবে মেশানো হলো। সেই পানি ইলিয়াস সাহেবকে খাওয়ানো মাত্রই তার শরীর কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই তিনি অসহ্য যন্ত্রণায় রক্ত বমি শুরু করলেন। বমির সঙ্গে তার দেহ থেকে একদলা কালো মাংস বেরিয়ে এলো। দীর্ঘদিনের অভিশাপ যেন বেরিয়ে আসলো বাইরে। এরপর সেই মাংসের গন্ধ শুঁকে এক জিন বেরিয়ে এলো বিশুর সেই স্থানে। সেখানে কুকুরটিকে জবাই করা হয়েছিল। কুকুরের রক্ত মাখানো মাটি সংগ্রহ করে আনা হলো তারপর, এবং জিন গেল সেই জায়গায় যেখানে কুকুরের অবশিষ্ট হাড় পুঁতে রাখা হয়েছিল। ইলিয়াস সাহেবের দেহ থেকে কুকুরের মাংস বের হওয়ার সঙ্গে সঙ্গেই ইবলিসের সঙ্গে তার জাদুর বন্ধন ছিন্ন হয়ে গেল। বিষয়টি ছিল ভীষণ জটিল। সমুদ্রে নিক্ষিপ্ত হাড়ের জাদু কাটাতে হলে এর সাথে আবদ্ধ পিশাচটিকে বিভ্রান্ত করতে হবে। সেই উদ্দেশ্যে কুকুরের মাংস, হাড় ও রক্ত মাখানো মাটি মাছের আঁশের ওপর রেখে আগুনে পোড়াতে হবে। সেই ছাই একটি মিশমিশে কালো পাঁঠাকে খাওয়াতে হবে। এরপর পাঁঠাটিকে সাদা কাপড়ে মুড়ে মানুষের মতো কবর খুঁড়ে মাটি চাপা দিতে হবে। এই প্রতীকী মৃত্যুর মাধ্যমে পিশাচদের বোঝানো হলো ইলিয়াস সাহেব স্বাভাবিকভাবেই মারা গেছেন। যেহেতু ইলিয়াস সাহেব মারা গেছেন, এজন্য পিশাচ আর তাকে হত্যা করার জন্য আসবে না। কিন্তু পালিকান্দার ইলিয়াস সাহেব সেদিন কালো জাদুর হাত থেকে রক্ষা পেলেও পালিকান্দার বাতাসে তখনও অদ্ভুত এক ভারী নীরবতা রয়ে গেল, যেন অদৃশ্য কোনো চোখ সবকিছু দেখছিল। তার মনে ছিল প্রতিশোধের আগুন। কয়েকদিন যেতেই সবাই খবর পেল বিশুর পচে যাওয়া, গলে যাওয়া লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আসলে সেদিন ফরিদের দেয়া বৈঠার আঘাতে বিশুর মৃত্যু হয়েছিল। বিশুর মৃত্যুর প্রতিশোধ নিতে ধূর্ত দবির আসছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। অতি শীঘ্রই আপনাদের জন্য দবির ও মরহুম সাহেবের ঘটনা নিয়ে হাজির হব। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।